আপনি উপন্যাস ভালোবাসেন, কোরআনে অনেক উপন্যাস আছে, যা চান তাই পাবেন। এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে। কোরআনের সাথে যার সম্পর্ক যত বেশি, আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। চারটা বলেছি না? 5 নাম্বার হচ্ছে হজ উমরা করা। হজ উমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেয়। হজ এবং উমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করাবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজরা এখানে দৌড়াদৌড়ি করেছে। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কি জিনিস। চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে। চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রি কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক, এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না, এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না, দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ।